রাজনীতি থেকে অর্থনীতিকে আলাদা করার পরিকল্পনা মেক্সিকোতে পরিচিত ফোর্থ ট্রান্সফরমেশন 4T বা চতুর্থ রূপান্তর হিসেবে। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট লোপেজ অব্রেডরের রাজনৈতিক দর্শন এটি। 2 জুন মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জয়লাভ করে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্লোডিয়া শিনবাউম। লোপেজের দল মোরেনা পার্টি থেকে তিনি নির্বাচন করেছেন। লোপেজের মেয়াদ শেষ হওয়ার পর 1 অক্টোবর 6 বছর মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন শিনবাউম। মেক্সিকো শহরের সাবেক মেয়র শিনবাউম যেদিন থেকেই প্রেসিডেন্ট পদের জন্য লড়ার ঘোষণা করেছিলেন সেদিন থেকেই অনেকটা নিশ্চিতভাবে তার জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন অধিকাংশ মানুষ। নির্বাচনে তার দ্বিগুণ ব্যবধানে জয়ের ঘটনাটি আবারও প্রমাণ করেছে যে তিনি ইতিহাস গড়ার পথেই ছিলেন। তার জয়ে মেক্সিকোর পুরুষ নিয়ন্ত্রিত 200 বছরের রাজনীতি প্রথমবারের মতো নারী নেতৃত্ব পেয়েছে। মেক্সিকোর জাতীয় নির্বাচন সংস্থার প্রেসিডেন্ট জানিয়েছেন নির্বাচনে প্রায় 60% ভোট পেয়েছেন শিনবাউম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন প্রায় 28% ভোট। পোপকে প্রধান ধর্মগুরু মেনে চলা ক্যাথলিক খ্রিস্টান প্রধান দেশ মেক্সিকোতে শিনবাউমই প্রথম ইহুদি ব্যক্তি যিনি দেশটির নেতৃত্ব দিতে যাচ্ছেন। নতুন প্রেসিডেন্টকে ভোট দেওয়া মেক্সিকানরা জানিয়েছেন তারা শিনবাউমের কাছ থেকে প্রত্যাশা করেন যে তিনি গ্যাসোলিনের দাম নিয়ন্ত্রণ এবং অপরাধ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে অবস্থান নেবেন। যদিও মেক্সিকোর নির্বাচনকে অনেকেই মনে করছেন প্রেসিডেন্ট লোপেজ অব্রাডরের উপরই এক ধরনের গণভোট। বর্তমানে অব্রাডরের মোরেনো পার্টির দখলে রয়েছে মেক্সিকোর 32টি গভর্নর পোস্টের 23টি। এছাড়া রয়েছে কংগ্রেসের 2 কক্ষে সংখ্যাগরিষ্ঠ আসন। পূর্বসূরির সব নীতিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট শিনবাউম। এর মধ্যে রয়েছে বয়স্কদের জন্য সার্বজনীন পেনশন, যুবক যুবতী ও উঠতি বয়সীদের জন্য অর্থ দেওয়ার কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং পরিবার প্রতি ভাতা কর্মসূচি। মেক্সিকোতে লোপেজের সামাজিক সুরক্ষা কর্মসূচি বিপুল জনপ্রিয়। এসব কর্মসূচি দেশটির 50 লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে। শিনবাউম জানিয়েছেন নিও লিবারিজম বা নব্য উদারবাদকে এগিয়ে নেওয়াই হবে তার রাজনৈতিক দর্শন, যেখানে মানুষের অধিকার নিশ্চিত করা হবে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মজুরিকে সুযোগ হিসেবে বিবেচনা করা হবে না, প্রতিষ্ঠা পাবে অধিকার হিসেবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।